হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথের হচ্ছে জিওমেট্রি চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার 3। আচ্ছা, এইখানে বেসিক্যালি কি আছে? এই চ্যাপ্টারে বেসিক্যালি আছে হচ্ছে অনেকগুলো থিওরেম, যেগুলা অনেকের কাছে এক একটা থিওরেম এক একটা আতঙ্ক। সো আমরা এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে একদম থিওরি, হ্যাঁ, তারপরে বেসিক অনেক স্ট্রংভাবে কমপ্লিট করব, যাতে করে আমাদের জিওমেট্রির প্রতি যে একটা ভয় আছে এই ভয়টা দূর হয়ে যায়। ওকে, কথা না বাড়ায় আমরা ক্লাস শুরু করি। তো ফার্স্টে আমরা একটা টপিক কাভার করব। সেই টপিকটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল প্রজেকশন, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে কি, এটা আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে এই জিনিসটা বের করে অর্থোগোনাল প্রজেকশন। সাপোজ মনে করো যে এখানে একটা স্ট্রেইট লাইন আছে আর উপরে একটা স্ট্রেইট লাইন আছে। হ্যাঁ, আমাকে যদি বলে যে এই লাইনটার অর্থোগোনাল প্রজেকশন বের করতে হবে এর উপরে, ঠিক আছে? তাহলে আমি কি করব? দেখো, একটা লাইন বেসিক্যালি অনেকগুলো পয়েন্ট নিয়ে ফর্ম হয়। একটা লাইন, এই সাপোজ এই লাইনটা কিভাবে ফর্ম হয়েছে? অনেকগুলা পয়েন্ট একসাথে 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 কানেক্ট হয়ে কিন্তু ফর্ম হয়েছে। সেমভাবে এই লাইনটা কিন্তু অনেকগুলা পয়েন্ট একসাথে কানেক্ট হয়ে 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 ফর্ম করছে। এখন আমি যদি সবগুলো পয়েন্টকে ফেলে দিই, সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে, এটা যদি আমি ফেলে দিই, এটা বরাবর এখানে এসে পড়বে। এরপর এইটা যদি ফেলে দেই এখানে এসে পড়বে। একদম ওই মাথাটা যদি ফেলে দেই এইখানে এসে পড়বে। সবগুলোকে যদি ফেলে দেই, তাহলে ওরা অ্যাপ্রক্সিমেটলি এইটুকু জায়গার মধ্যে এসে পড়বে। এই যে এই লেন্থটুকুই হচ্ছে এই স্ট্রেট লাইনটার অর্থোগোনাল প্রজেকশন। আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি যে এই ব্লু কালারের যতটুকু লেন্থ, এই ব্লু কালারের লেন্থটাই হচ্ছে এইটার অর্থোগোনাল প্রজেকশন। আচ্ছা, এখন আসো, যদি লাইনটা এরকম হইতো, সাপোজ লাইনটা যদি প্যারালেল হয়, তাহলে খেয়াল করো এইখানে পয়েন্টটা আসে পড়বে এই জায়গাটাতে, এই পয়েন্টটা ডিরেক্টলি আসে পড়বে এইখানে। তো কোনো একটা লাইনের তুমি যদি অর্থোগোনাল প্রজেকশন বের করতে যাও, তাহলে ওরা যদি প্যারালেল হয় তাহলে ওর অর্থোগোনাল প্রজেকশনের লেন্থ আর ওর লেন্থ সেম। সাপোজ এটা যদি 5 সেন্টিমিটার হয়, ওর অর্থোগোনাল প্রজেকশনও হবে 5 সেন্টিমিটার। আরেকটা কেস আছে যে সাপোজ এরকম একটা লাইন, এর উপর আরেকটা লাইন আছে যেটা কিনা এর সাথে পারপেন্ডিকুলার। তার মানে এই লাইন আর এই লাইন পারপেন্ডিকুলার। এখন যদি তুমি সবগুলা পয়েন্ট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো যদি ফেলে দাও, ওরা জাস্ট একটা পয়েন্টের উপর পড়বে। তার মানে কোনো দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে একটার অর্থোগোনাল প্রজেকশন আরেকটার উপরে হবে জাস্ট একটা পয়েন্ট। আর কোনো দুটো লাইন যদি প্যারালেল হয়, তাহলে যার অর্থোগোনাল প্রজেকশন বের করব সে তার লেন্থটা হবে একদম তার সেম। মানে অর্থোগোনাল প্রজেকশনের লেন্থ আর যার অর্থোগোনাল প্রজেকশন বের করতেছি তার লেন্থ সেম হবে। ওকে, এই ছোট্ট টপিকটা মনে রাখো। ওকে, এরপরে আসো আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট যে থিওরেমটা সেইটা। ওকে, এখানে থিওরেম নাম্বার 3 তোমাদের বইতে, এটা ডেসক্রিপশনটা আমি লিখে রাখছি এখানে। তো এই থিওরেমটার আরেকটা নাম আছে, ঠিক আছে? নামটা হচ্ছে এক্সটেন্ডেড থিওরেম অফ পিথাগোরাস। এক্সটেন্ডেড থিওরেম অফ পিথাগোরাস ফর অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা অলরেডি কিন্তু আমরা পিথাগোরাসের থিওরেমটা জানি, যে পিথাগোরাসের থিওরেমটা কার জন্য অ্যাপ্লিকেবল? অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যে এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা জানি হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু আদার টু সাইড সামেশন অফ আদার টু সাইড স্কোয়ার, এটা আমরা জানি। তো এই থিওরেমটাকেই আমরা এক্সটেন্ড করে পিথাগোরাসের থিওরেমটাকে এক্সটেন্ড করে অ্যাপ্লাই করব কোন ট্রায়াঙ্গেলের জন্য? অবটিউসের জন্য। তার মানে এখন আর ট্রায়াঙ্গেলটা কিন্তু নাই, রাইট অ্যাঙ্গেল নাই। রাইট অ্যাঙ্গেল থাকলে ডিরেক্টলি পিথাগোরাস। এখন আমরা এটাকে একটু মডিফাই করব অবটিউস অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপ্লাই করার জন্য। ওকে, আসো আমরা ফার্স্টে কোশ্চেনটা পড়ি। এই থিওরেমের প্রুফটা অনেক ইজি, বাট কোশ্চেনটা টাফ। হ্যাঁ, তো কোশ্চেনটা আমরা আগে পড়ে নিই কি বলছে। আচ্ছা, তার আগে আমরা ফিগারটা ড্র করে নিই। একটা আমাদের এখানে বলছে দ্য এরিয়া অফ স্কোয়ার drawn on the opposite side of obtuse angle
অফ অ্যান অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে খেয়াল করো, এখানে বলছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে আমাদেরকে অবভিয়াসলি একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। আমি একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নেই। আচ্ছা, এবার যদি আমি এগুলোকে নেমিং দেই, সাপোজ এ বি সি, এটা একটা হচ্ছে আমাদের অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার অবটিউস অ্যাঙ্গেল কোনটা, এইটা, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনে কি বলছে খেয়াল করো, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ অবটিউস অ্যাঙ্গেল, তাহলে এই হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, ওর অপোজিট সাইড কোনটা, এইটা এবি, তাহলে এবি হচ্ছে আমাদের অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইড। আচ্ছা, বলছে দ্য এরিয়া অফ স্কোয়ার, এর মানে কি, দেখো দ্য এরিয়া অফ স্কোয়ার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে স্কোয়ার করে দেওয়া। সাপোজ তুমি যদি 5 স্কোয়ার লিখো, তার মানে কি জানো, তার মানে তুমি মনের অজান্তে কোনো একটা স্কোয়ারের এরিয়া বের করে ফেলছো। তুমি কোনো একটা নাম্বারকে যদি স্কোয়ার করো, তুমি এই স্কোয়ার করছো, তার মানে আলটিমেটলি কোনো না কোনো পৃথিবীতে কোনো না কোনো একটা স্কোয়ারের এরিয়া হচ্ছে এটা। কারণ কি, আমরা জানি একটা স্কোয়ারের এরিয়া হচ্ছে ইজ ইকুয়াল টু লেন্থ স্কোয়ার, মানে কোনো নাম্বারকে তুমি মনে করো 17 স্কোয়ার মারছো, তার মানে আলটিমেটলি 17 ইউনিট লেন্থ আছে এরকম একটা স্কোয়ারের তুমি এরিয়া বের করে ফেলছো, ঠিক আছে। ওকে, তাহলে এখানে বলছে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড, এর মানে এই যে আমাদের অবটিউস অ্যাঙ্গেলটা এটা, ওর অপোজিট সাইড কি, এবি। আচ্ছা, এখন এবি এর উপর তুমি যদি একটা মনে করো ইমাজিনারি আমরা একটা স্কোয়ার আঁকি, সাপোজ এরকম একটা ইমাজিনারি স্কোয়ার ড্র করলাম, এই স্কোয়ারটার একটা এরিয়া পাবো না, ওই এরিয়াটা হচ্ছে কি এবি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে, আবার আমরা কোশ্চেনটা পড়ি, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ অবটিউস অ্যাঙ্গেল, তাহলে অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইড যেটা আছে তার উপরে স্কোয়ার করতে বলছে, ইজ ইকুয়াল টু দ্য টোটাল সাম অফ স্কোয়ার ড্রন অন দ্য আদার টু সাইডস। দেখো দ্য টোটাল সাম অফ স্কোয়ার, তাহলে সাম বলছে, টোটাল বলছে, তার মানে কি প্লাস। দেখো খেয়াল করো ভালো মতন, দ্য টোটাল সাম অফ স্কোয়ার ড্রন অন দ্য আদার টু সাইড। আচ্ছা, আদার টু সাইড কে কে আছে, একটা আছে এসি আর একটা আছে বিসি, ওদের উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এটুকুই গেল, দ্য টোটাল সাম অফ স্কোয়ার ড্রন অন দ্য আদার টু সাইডস অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ টোয়াইস অফ, তাহলে বলছে টোয়াইস অফ আবার প্রোডাক্ট অফ, তারপরে কি বলছে দেখো, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য টোয়াইস অফ এরিয়া অফ রেক্টেঙ্গেল, এবার আবার এরিয়া অফ রেক্টেঙ্গেল, তখন ছিল স্কোয়ার, এখন আবার রেক্টেঙ্গেল আসছে, ইনক্লুডেড বাই এনি ওয়ান। এবার আসো রেক্টেঙ্গেল মানে কি, তুমি কোথাও মনে করো 5x4 লিখছো, তার মানে মনের অজান্তে তুমি কোনো একটা রেক্টেঙ্গেলের এরিয়া বের করে ফেলছো, যার মনে করো লেন্থ 5, উইথ হচ্ছে 4, তার মানে কোনো দুইটা ডিফারেন্ট জিনিস মাল্টিপ্লাই করা মানেই হচ্ছে তুমি তোমার মনের অজান্তে কোনো একটা রেক্টেঙ্গেলের এরিয়া বের করে ফেলা। তুমি সাপোজ মনে করো 100x101 মাল্টিপ্লাই করছো, এর মানে মনের অজান্তে তুমি একটা রেক্টেঙ্গেলের এরিয়া বের করে ফেলছো। তার মানে ডিফারেন্ট দুটা জিনিস মাল্টিপ্লাই করা মানেই হচ্ছে কোনো একটা রেক্টেঙ্গেলের এরিয়া বের করা। সাপোজ আমি যদি এবি করি, বা হচ্ছে আমি যদি এক্স ওয়াই করি, সরি এক্স ওয়াই করা, আমি যদি পিকিউ করি, এগুলো সব হচ্ছে একটা করে রেক্টেঙ্গেলের এরিয়া। ওকে, এখন আসো আমাদেরকে বলছে যে দ্য প্রোডাক্ট অফ টোয়াইস অফ এরিয়া অফ রেক্টেঙ্গেল। এখন রেক্টেঙ্গেল ফর্ম করার জন্য দুইটা সাইড লাগবে, একটা বলছে ইনক্লুডেড বাই এনি ওয়ান অফ দ্য আদার টু সাইড। আচ্ছা, আদার টু সাইড কে কে ছিল, একটা আদার সাইড ছিল হচ্ছে এসি, আর একটা আদার সাইড ছিল হচ্ছে বিসি, তাই না। তাহলে ওই দুই সাইডের বলছে এনি ওয়ান নিতে বলছে আমাকে, তাহলে আমি এনি ওয়ান যে কোনো একটা নিলাম, সাপোজ আমি নিলাম বিসি। প্রোডাক্ট অফ বলছে, তার মানে এটার সাথে প্রোডাক্ট। এই পরের কথাটাই খেয়াল করো, এনি ওয়ান অফ দ্য টু সাইড অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড অন দ্যাট সাইড। দেখো আদার্স, আমি তো দুইটা সাইডের মধ্যে যে কোনো একটা নিয়ে নিছি বিসি, বাকি আছে কোনটা, এসি। এই এসি এর অর্থোগোনাল প্রজেকশন বের করতে হবে কার উপরে, বিসি এর উপরে। কারণ আমি যদি বিসিটাকে এভাবে এক্সটেন্ড করে দিই, হ্যাঁ, এখন বিসি এর উপরে এর অর্থোগোনাল প্রজেকশন, দেখো অর্থোগোনাল প্রজেকশন বের করা তোমাদেরকে আমি মাত্র শিখাইছি। এই পয়েন্টটাকে তুমি যদি ফেলে দাও তাহলে এখানে এসে পড়বে, এবং সবগুলা পয়েন্টকে তুমি যদি ফেলে দাও
হ্যাঁ, এইভাবে সবগুলো পয়েন্টকে ফেলে দাও, তাহলে এই পয়েন্টটা এখানে বসবে। কতটুকু জায়গার মধ্যে পড়তেছে? এতটুকু। এই পয়েন্টের নাম দাও ডি। তার মানে আলটিমেটলি সিডি হচ্ছে আমাদের সেই অর্থোগোনাল প্রজেকশন। বুঝা গেছে? তাহলে আমি এটাকে একটু সুন্দর করে ড্র করি। তাহলে অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে সিডি। আর যেহেতু বলছে আমাদেরকে শুরুতেই বলছে যে টোটাল সাম মিনস প্লাস, আমাদেরকে প্রুফ করতে হবে এবি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এই জিনিসটা বুঝা মানে হচ্ছে কোশ্চেনের তুমি পুরাটাই মানে কোশ্চেন 90% বুঝে গেছো, সলভ করা ইজি, প্রুফটা ইজি, কোশ্চেনটা বুঝতে হবে। ওকে, আমি আবার কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝাচ্ছি যে আমি দেখো আবার ফিগারটা ড্র করে নেই যে আমাদের কাছে একটা অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? এই হচ্ছে সেই অবটিউসড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা আমি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নাম দিলাম এ বি সি। আমাদেরকে বলছে যে ওই অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে অবটিউস অ্যাঙ্গেলটা আছে, এরা কি অবটিউস? না, এরা তো অ্যাকিউট। ওই অবটিউস অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আদার টু সাইড স্কোয়ার। এই আদার টু সাইড ভেরি ইজি, ও চলে গেছে, তার মানে বাকি দুইটা আছে সেটাই আদার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বলছে সাম, তার মানে প্লাস। দেন বলছে টোয়াইস অফ, তাহলে 2। হ্যাঁ, টোয়াইস অফ ওই দুই সাইডের যে কোনো এক সাইড। আমি এবার সহজ ভাষায় বলতেছি, ওই যে আদার দুই সাইড আছে না, যে ওর মধ্যে যে কোনো একটা, আমি নিলাম বিসি, যেটা নিয়ে ফেলছি সেটা বাদ, আরেকটা নাই, ওর অর্থোগোনাল প্রজেকশন। তাহলে এসি এর অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল প্রজেকশন কিভাবে বের করে? এই পয়েন্টটাকে ফেলে দাও, সবগুলো পয়েন্টকে ফেলে দিলে এইটুকু জায়গার মধ্যে সবগুলো পয়েন্ট পড়বে। তার মানে দিস ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন। তাহলে ওর নাম দাও। তাহলে কতটুকু জায়গা? সিডি। এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, এইবার আসো আমরা প্রুফে আগাই। ওকে, খেয়াল করো, প্রুফটা ভেরি ইজি। খেয়াল করো, আমরা পিথাগোরাসের থিওরেমের মাধ্যমে প্রুফটা করব। খেয়াল করো, আমাদেরকে প্রুফ করতে হবে এ বি স্কোয়ার, ঠিক আছে? এ বি স্কোয়ার, তাই না? এখন এ বি স্কোয়ার আমি কিভাবে পাবো বলো? আমি যদি এই ট্রায়াঙ্গেল, দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার, এই যে এটা কিন্তু পারপেন্ডিকুলার। আমি যদি এ বি ডি, এই যে বড় যে ট্রায়াঙ্গেলটা, এটাতে যদি এন্ট্রি নেই যে ইন ট্রায়াঙ্গেল এ বি ডি, এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাই? হাইপোটেনাস হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এই যে এডি স্কোয়ার, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ওকে, এটা আমি পাইলাম। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে বিডিটা, এই বিডিটাকে আমি ভেঙে লিখতে পারি না বিসি, সরি আমি লিখতে পারি বিসি প্লাস সিডি লেখা যায়, তার উপরে হোল স্কোয়ার, আর এডি স্কোয়ার যা আছে তাই। আমি কি লিখলাম? আমি হচ্ছে এই যে বিডিটা আছে না, এইটাকে ভেঙে লিখছি বিসি প্লাস সিডি, এই যে। ওকে, এখন দেখো আমাদের সেই ছোটবেলার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সিডি স্কোয়ার প্লাস হচ্ছে আছে এডি স্কোয়ার। এখন খেয়াল করো যে আমাদের, সরি এই পাশে যে এবি স্কোয়ার থাকবেই, যা আছে তাই। এখন খেয়াল করো আমাদের প্রুফের সাথে কতটুকু মিলছে, আমরা একটু মিলাই দেখি। দেখো আমাদের প্রুফের সাথে এই পাশে এবি স্কোয়ার আছে, এদিকে এবি স্কোয়ার আছে, ঠিক আছে। এইদিকে আছে বিসি স্কোয়ার, এদিকে বিসি স্কোয়ার মিলছে। আছে 2bc ইন্টু সিডি, 2bc ইন্টু সিডি, এটাও মিলে গেছে। মিলে নাই কতটুকু? এইটুকু। আর এইখানে মিলে নাই কতটুকু? এইটুকু। তার মানে আমি যদি কোনোভাবে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এই জিনিসটা লিখতে পারি, তাহলে আমাদের প্রুফ হয়ে যায়। আচ্ছা, এটা লেখা যায় কিভাবে? খেয়াল করো, আবার একটু ট্রায়াঙ্গেলটাতে ব্যাক আসি। দেখো এসি কোন সাইডটা? এই সাইডটা। সিডি কোন সাইডটা? এই সাইডটা। এডি কোন সাইড? এই সাইড। তার মানে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাতে এবার পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে তো আমি কি পাবো? দেখো এই ট্রায়াঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? এসি স্কোয়ার ইজ ইকাল টু, এই যে হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকাল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি না যে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে এটা খেয়াল করো আমাদের এইখানে এবি স্কোয়ার যা আছে তাই, বিসি স্কোয়ার যা আছে তাই, 2bc
সিডি যা আছে তাই, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজিক্যাল টু লেখা যায় এসি স্কোয়ার। তাহলে এই যে দেখো আমাদের প্রুফটা এটাই ছিল, একটু গোছায় লিখলে পাশাপাশি লিখলে প্রুফ হয়ে গেল। এবার আমরা থিওরেম নাম্বার 4 দেখব। তো থিওরেম 3 আর থিওরেম 4 এর মধ্যে অনেক মিল আছে। ওইটা ছিল হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, আর এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করে নেই। ওকে, আমাদের কোশ্চেনে কি বলছে, আমরা কোশ্চেনটা পড়া শুরু করি। কোশ্চেনে বলছে যে, আচ্ছা নেমিংটা দিয়ে দিই এবিসি। কোশ্চেনে বলছে ইন এনি ট্রায়াঙ্গেল দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, এইখানে দেখো, এখানে এইটা 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 এর তিনটাই হচ্ছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল। সো আমি এখান থেকে যে কোনো একটাকে কনসিডার করতে পারি। আমি সাপোজ এইটাকে অ্যাকিউট কনসিডার করলাম আমাদের, হ্যাঁ, যে বলছে ইন এনি ট্রায়াঙ্গেল নিতে পারি, দ্য এরিয়া অফ স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাকিউট অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কোনটা? এইটা। আচ্ছা, অনেকে হচ্ছে অ্যাঙ্গেলের অপোজিট সাইড ড্র করা নিয়ে একটু কনফিউজড হয়। আমি এটা একটু ইজি হ্যাক শিখাই দিই। দেখো, এইখানে বি অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে কোন কোন দুইটা সাইড নিয়ে, খেয়াল করো। এই এবি সাইড আর বিসি সাইড, এই দুইটা সাইড মিলেই কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করছে। এখন আমাকে যদি বলে এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড বের করতে, তাহলে এই যে বাকিটা হচ্ছে অপোজিট সাইড। এই অ্যাঙ্গেলটা যেই দুইটা সাইড নিয়ে ফর্ম হয়েছে, ওই দুইটা সাইড বাদে যেই সাইডটা আছে ওইটাই ওর অপোজিট সাইড। আর এমনিতে দেখলেও বোঝা যায় যে অপোজিট একদম ঠিক উল্টা পাশে। ওকে, তাহলে আমরা বললাম যে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড স্কোয়ার। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি? AC square is equal to other two sides square. এই যে drawn on the opposite side of an acute angle is equal to the square drawn on the other two side. ঠিক আছে, এখন কথা হচ্ছে এই সাইডটা আমরা নিয়ে ফেলছি। আদার টু সাইড কে আছে? একটা আছে হচ্ছে এবি আর একটা আছে কি বিসি। ঠিক আছে, তাহলে আমরা একবার নিব হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এরপরে কথাটা খেয়াল করো, ডিমিনিশড বাই মিনস হচ্ছে সাবট্রাক্ট, টোয়াইস মানে 2 দিয়ে মাল্টিপ্লাই, টোয়াইস অফ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইনক্লুডেড বাই। তাহলে আমি বলছিলাম এরিয়া অফ রেক্টেঙ্গেল দুইটা জিনিস থাকতে হবে, দুইটা সাইডের মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে বলছে এরিয়া অফ রেক্টেঙ্গেল ইনক্লুডেড বাই এনি ওয়ান অফ দ্য আদার টু সাইড। আচ্ছা, আদার টু সাইড কে কে ছিল? আমি যদি একটু মার্ক করে দেই যে আমাদের এসি সাইডটা নিয়ে ফেলছি, আমাদের আদার টু সাইড আছে হচ্ছে এবি আর আছে হচ্ছে বিসি। ওদের মধ্যে যে কোনো একটা আমি চাইলে নিতে পারবো। আমি সাপোজ বিসিটা নিলাম। ঠিক আছে, বিসিটাকে নিলাম। এই যে দেখো কি বলছে যে এনি ওয়ান অফ দ্য আদার টু সাইড যারা যারা আছে, এই যে এইটা একটা সাইড, এইটা একটা সাইড, ওদের মধ্যে যে কোনো একটা আমরা বিসিটাকে নিলাম। ওকে, এরপরে কি বলছে? অ্যান্ড দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য আদার সাইড অন দ্যাট সাইড। এবার এইটা তো নিয়ে ফেলছি, বাকি আছে কে? এবি। এখন এবি এর অর্থোগোনাল প্রজেকশন আমার লাগবে। আচ্ছা, এবি এর যদি অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই, আমরা সিস্টেম কি শিখছি? আমরা হচ্ছে এই পয়েন্টগুলোকে সবগুলোকে ফেলে দিব। সাপোজ আমি যদি এ পয়েন্টটাকে ফেলে দিই, ওটা হচ্ছে একদম স্ট্রেইটভাবে আসে এখানে পড়বে। এভাবে সবগুলা পয়েন্টকে যদি আমি ফেলে দিই, ওরা এইটুকু জায়গার মধ্যেই পড়বে। এই পয়েন্টটা যদি আমি একটা নাম দেই ডি, তাহলে অর্থোগোনাল প্রজেকশনটা হবে কি? বিডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিডি, এইটাই আমাদেরকে প্রুফ করতে হবে। বুঝা গেছে? ওকে, এখন আসো, প্রুফটা অনেক ইজি। বারবার বরাবরের মতো বলতেছি যে প্রুফ অনেক ইজি। আচ্ছা, আমি একটু ফিগারটাকে ভালো করে ড্র করে নেই। এইখানে ছিল হচ্ছে, এটা পয়েন্টের নাম দিলাম বিডি, আর এইখানে ছিল হচ্ছে বিডি। ওকে, এবার আসো প্রুফে খেয়াল করো, ফার্স্টে আছে এসি স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু পারপেন্ডিকুলার। ফার্স্টে আছে কি? এসি স্কোয়ার। এখন কথা হচ্ছে আমি এসি স্কোয়ার কোন ট্রায়াঙ্গেলে এন্ট্রি নিলে এসি স্কোয়ার পাবো? আমি যদি এই ট্রায়াঙ্গেলটাতে এন্ট্রি নেই, তাহলে আমি কি পাবো? ইন ট্রায়াঙ্গেল এডিসি। খেয়াল করো আমি কি পাবো? এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি,
তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই না? আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো, আমি এসি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার যা আছে তাই রাখলাম। খেয়াল করো সিডিটা, এই যে সিডি, এই সিডিটাকে আমি কি লিখতে পারি জানো? আমি চাইলে লিখতে পারি যে বিসি যে পুরাটা থেকে যদি আমি এইটুকু বাদ দেই, মানে বিসি থেকে আমি যদি বিডি বাদ দেই তাহলেই কিন্তু আমি সিডি পাবো, তাই না? পুরোটুকু থেকে, ভালো আবার বলতেছি, দেখো পুরোটুকু কতটুকু বলো তো? বিসি। আমি যদি এই পুরোটুকু থেকে জাস্ট এইটুকু বাদ দিয়ে দেই তাহলে আমি কি পাবো? সিডি। তাহলে আমি সিডির জায়গায় লিখবো হচ্ছে বিসি মাইনাস বিডি, আর সিডির উপর হোল স্কোয়ার আছে, তার মানে পুরোটার উপর হোল স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করো যে আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে এই পাশে পাইলাম হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা খেয়াল করব যে আমাদের প্রুফের সাথে কতটুকু পার্ট মিলছে। খেয়াল করো, এসি স্কোয়ার মিলে গেছে। আচ্ছা, একটু ইয়া করে দেখাই আবার। দেখো এই যে এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার মিলে গেছে, ঠিক আছে? এই পাশে দেখো বিসি স্কোয়ার আছে, এই যে বিসি স্কোয়ার আছে, মিলে গেছে। এই যে -2 বিসিবিডি -2 বিসিবিডি এটুকুও মিলে গেছে। মিলে নাই কতটুকু? খেয়াল করো, মিলে নাই কতটুকু? মিলে নাই হচ্ছে এডি স্কোয়ার আর বিডি স্কোয়ার। কি করলে মিলতো? ওইটা ইজিক্যাল যদি এবি স্কোয়ার লিখতে পারতাম। তার মানে আমরা যদি, খেয়াল করো, আমরা যদি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার এই জিনিসটা কোনোভাবে লিখতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করো যে এটা লেখার জন্য এরা কোন কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। দেখো এডি, এই যে এডি, তারপরে বিডি, এই যে বিডি কোথায় আছে? এইখানে, তারপরে এবি, তার মানে ওরা পুরোটাই হচ্ছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তাহলে আমি ওই ট্রায়াঙ্গেলে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো বলো তো? আমি পাবো না এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখন আমি কি করতে পারি? দেখো আমি এই জিনিসটাকে জাস্ট একটু গুছায় লিখবো, এসি স্কোয়ার যা আছে তাই ইজ ইকুয়াল টু, আমি এডি স্কোয়ার আর বিডি স্কোয়ারকে পাশাপাশি লিখলাম, প্লাস যা আছে তাই বিসি স্কোয়ার -2 বিসি ইন্টু বিডি। ঠিক আছে, এখন খেয়াল করো এই এডি স্কোয়ার আর বিডি স্কোয়ার এটার জায়গায় কি লেখা যায়? এবি স্কোয়ার। আমি লিখে দিলাম এবি স্কোয়ার প্লাস যা আছে তাই, বাকিটুকু যা আছে তাই বিডি, এই পাশে আছে এসি স্কোয়ার। এইটাই তো আমাদের প্রুফ ছিল। খেয়াল করো, এসি স্কোয়ার ইজ ইকাল টু, এই যে দেখো এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার -2 বিসি ইন্টু বিডি। ওকে, ধন্যবাদ সবাই থেকে, আসসালামু আলাইকুম।